এই তোকে ব্যাগটা ধরতে দিলাম, ব্যাগের মধ্যে কি খুঁজছিস তুই? ব্যাগের মধ্যে কি খুঁজছি? হ্যাঁ, ব্যাগের মধ্যে বোতল কি করছে? তোমার এই যে সব কিছুতে মানে হাতড়ানো স্বভাব না, যাবে না তোর? বল, যতই তোকে মানে যাই বলি। হাতড়ানো স্বভাব? তোমার কি স্বভাব চরিত্র পাল্টাবে না? ওটা ভাই আসছে ওই জন্য নিয়েছি, আর একটু চিকেন আনতে যাচ্ছি। আর তোমার এই পরিবারের লোক সবই কি দুশ্চরিত্র মাতাল? আরে এই যে কথা না শুনে তুই কথা বলিস, চিকেনটা আনছি, চিকেনটা রান্না করে দিই। কি কথা শোনাবে? হ্যাঁ, কি যখনই ভাই আসে তখনই খাও, যখনই ভাই আসে তখনই খাও, কোনো দাদা আসলে খাচ্ছ, জামাইবাবু আসলে খাচ্ছ, মানে তোমার পরিবারের সবাই এরকম মাতাল? আরে তুই তো কথা অর্ধেক কথা শুনে তুই কথা বলিস, এই জন্য তো খারাপ লাগে। চিকেনটা দেখ, আমি রান্না করতে পারলে আমি বলে দিতাম। আমি কোনো কিছু করতে পারবো না। দেখ, তুই এখন খাবার অর্ডার দিতে গেলে প্রচুর টাকা লাগবে, টাইম লাগবে, আর ভাই চলে এসছে। তা তোমার ভাই আসছে, তোমার ভাইকে রান্না করে খাওয়াতে বলো। আরে তুই যে আমার পরিবারকে গালাগাল করছিস, আমার পরিবারের কেউ নয়, তোর ভাই আসছে। না শুনে কথা বলিস কেন তুই এত? ঠিক আছে, যাও, অত কথা বলতে হবে না, যাও গিয়ে নিয়ে আসো। দাড়ি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। ও আচ্ছা, এরপরে নিয়ে আসো, যেই শুনলে নিজের ভাই অমনি নিয়ে আসো। এখন তো আমার ভাই হলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিতে তুমি একদম। না, তোমার ভাই হলে কি খাওয়াই না? যাও নিয়ে আসো। আর কি বলবো, যাও নিয়ে আসো। কম খেও তাহলেই হবে। এখন কি সুন্দর গলাটা নিচে নেমে গেল। হ্যাঁ, নিজের ভাই বলে কথা, আর আমার ভাই হলে এখন তো মানে সংসারটা উল্টে যেত। এখন চিকেনের ষষ্ঠী তুমি পুজো কি হয়ে যেত। যাবে? না, যাচ্ছি, যেতে তো হবেই। নাহলে আমি বাড়ি চলে যাবো বলে দিচ্ছি। না যেও না, দাঁড়াও বাবা। তাহলে যাও।